শুরুতেই একটা কথা জিজ্ঞাসা করছে আপনাদের, কেমন আছেন আপনারা? একটু ভেবে চিনতে উত্তরটি দিবেন, কারণ এই পৃথিবীতে কারোর জীবনই সমান্তরালভাবে চলে না, কোনো নির্দিষ্ট সূত্র মেনে চলে না। জীবনের প্রতিটা পদে এবং বাঁকে তার নির্দিষ্ট মেজাজ মর্জি মতো পথ বদলিয়ে নেয়। আপনি আপনার জীবনের পরবর্তী সময়গুলোর জন্য যেভাবে পরিকল্পনা করে রেখে দিয়েছেন সেভাবেই যে সবকিছু হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই একেবারেই। আপনার মনের মতো করে তৈরি করে রাখা ছকের মধ্যেই যদি আপনার জীবনটা এগিয়ে যেত তবে সেটাকে হয়তো জীবন বলা যেত না। অত্যাশিত ঘটনা এবং খবর আপনাকে কখনো কখনো একেবারে দুমড়ে মুচড়ে ফেলবে। আপনার জীবন নিয়ে করা সকল পরিকল্পনাকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য থামিয়ে দিতে চাইবে, কিন্তু এই সকল সময়ে থেমে যাওয়া চলবে না। আপনার সম্পর্ক ভেঙে যাওয়া, কাছের মানুষের প্রতারণা, অত্যাশিত দুর্ঘটনা, এ সকলেই আপনার জীবনের অংশ। এর কোনো একটা আপনার সাথে ঘটে যাওয়ার মানে এই নয় যে আপনার জীবনটা এখানেই থমকে যাবে। হয়তো আপনি ভালোবাসার সম্পর্কের মাঝে ছিলেন এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নতুন স্বপ্ন নিয়ে নতুনভাবে আরেকটা সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু সেই সম্পর্কটাও হয়তো কোনো কারণে টেকেনি। এরপর স্বভাবতই নিজের কাছেই নিজেকে আপনার খুব তুচ্ছ এবং ক্ষুদ্র মনে হতে থাকবে। হয়তো কখনো কখনো আপনি নিজেকে দোষারোপ করতে শুরু করে দেন, নিজের কমতি, নিজের দোষগুলোকেই বড় করে দেখতে শুরু করেন আপনি। অথচ প্রতিটা মানুষের মাঝেই একই সাথে দোষ এবং গুণ থাকবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমন সকল ঘটনার পরে নিজের সাথে পেরে ওঠাটাই যেন অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন সময়গুলোতে সবার আগে আপনার নিজেকে ভালোবাসা প্রয়োজন, নিজেকে সময় দেওয়া প্রয়োজন। সবার আগে এবং সব কিছুর আগে নিজেকে মূল্যায়ন করা প্রয়োজন। অথচ আমরা করি ঠিক এর বিপরীত কাজটি, যা আমাদের দমিয়ে রাখতে এবং পিছিয়ে দিতে অনেক বেশি সাহায্য করে। অথচ এই ব্যাপারটি আমরা কেউ যেন একেবারেই বুঝতেই চাই না। আসল ব্যাপারটি হচ্ছে ঘটনা অথবা দুর্ঘটনা যেটি হোক না কেন সেখানে আপনার কোনো হাত নেই একেবারেই। নিজেকে সব ক্ষেত্রে দোষী অথবা সকল সমস্যা নিজের মধ্যে এমন ভাবগুলো ঝেড়ে ফেলুন, নিজেকে গুছিয়ে নিন এবং উঠে দাঁড়ান। নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য নিজেকে সময় দিন, নিজেকে আরো পরিণত করে তুলুন এবং অবশ্যই নিজেকে ভালোবাসুন। আজ আমি আপনাদের এমন 3টি কাজের কথা বলবো যেগুলো করলে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে এবং আপনাকে পরিণত করে গড়ে তোলার জন্য সাহায্য করবে। নাম্বার 1, একা ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন। হ্যাঁ, এক্ষেত্রে অনেক সময় হয়তো বাজেট আপনার পরিকল্পনার সাথে মিলবে না, তাই খুব দূরে অথবা অনেক বেশি খরচযুক্ত কোনো স্থানে ভ্রমণ করার প্রয়োজন নেই, বরং কাছে এবং পরিচিত স্থানেই ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন। একদম একা, আমি আবারও বলছি, একদম একা। চারপাশের বিশালতা আপনাকে অন্যরকম ভাবে ভাবতে শেখাবে, নতুনভাবে সকল কিছুকে বুঝতে শেখাবে। আপনি হয়তো নিজেও নিজের অনেক পছন্দের ব্যাপারে অথবা অনেক শখের ব্যাপারে জানতেন না। ভ্রমণরত অবস্থায় ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিবেশে নিজেকে আপনি নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাবেন। আর একান্তই যদি ভ্রমণ করা সম্ভব না হয় তবে সযত্নে এই পরিকল্পনাকে ব্যাকেট লিস্টে তুলে রাখুন এবং পরিকল্পনা করতে থাকুন। নাম্বার 2, সেই বইটি পড়ে ফেলুন যেটি পড়বেন বলে রেখে দিয়েছেন। অনেক সময় আমরা পরে পড়ব বলে অথবা পরে সিনেমাটি দেখব বলে অনেক ভালো ভালো বই এবং সিনেমা ফেলে রেখে দিই। এইভাবে আমাদের নিজেদের ব্যাকেট লিস্টের সংখ্যাগুলো বাড়তেই থাকে শুধু। সেক্ষেত্রে নিজের জমিয়ে রাখা এই সকল বই এবং সিনেমা নিয়ে বসে পড়ুন। যে মজার অথবা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা সিনেমা আপনি দেখতে চাচ্ছিলেন, নিজেকে অনুপ্রাণিত করার জন্যে 2টি ঘন্টা সময় ব্যয় করে সেই সিনেমাটি দেখে ফেলুন। যে বইটি খুব শখ করে কিনেছিলেন সেই বইটি পড়তে বসে যান এবং বইটি পড়ে শেষ করুন। একটা বই শুধুমাত্র একটা বই নয়, এতে থাকে বহু জীবনের বহু গল্প। একই সাথে একটি সিনেমার মাঝেও থাকে বহু মানুষের জীবনের দারুণ সকল গল্পের পটভূমি, যা আপনাকে নতুন কিছু শেখাবে, অনুপ্রাণিত করবে
এবং আপনার ব্যক্তিত্বকে শক্তভাবে গড়ে তুলতে সাহায্য করবে। নাম্বার 3, নিজের বর্তমান অবস্থা থেকে বিরতি নিন। ঠিক এই মুহূর্তে আপনি কেমন আছেন? আপনার বর্তমান পরিস্থিতি এবং অবস্থাতে আপনি কতটা সুখী? প্রশ্ন 2টি। যদি আপনাকে অনেক বেশি ভাবায়, তবে আপনি নিজের জন্য কিছুটা সময় নিন। সময় নিয়ে ভাবুন আপনার বর্তমানের চারপাশের সকল অবস্থা সম্পর্কে, আপনার চাকরি অথবা ভালোবাসার সম্পর্কে। আপনি কি সুখী? এখন আপনি যেখানে বাস করছেন সেখানে কি আপনি আনন্দে আছেন? যদি উত্তর হয় না, তবে একটা বিরতি নিন। নিজের জন্য বিরতি নিন। নিজের চারপাশের সকল কিছু থেকে নিজের বিরক্তি এবং খারাপ লাগাগুলোকে দূরে সরিয়ে রেখে নিজেকে বের করে নিয়ে আসুন। অযথা কোনো পরিস্থিতিতে নিজেকে কষ্ট করে খাপ খাইয়ে নেওয়ার চাইতে কোনো সময় নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হয়ে থাকে। হ্যাঁ, এটাই বুদ্ধিমানের কাজ। আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।